জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে একটা মশার কামড় সহ্য করতে পারি না। 1 মিনিট কারেন্ট না থাকলে আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নাম সব সময় আমাদের জন্য উৎপেতে আছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে আছে। যুদ্ধের ময়দানে শত্রু বাহিনী উৎপেতে থাকে আক্রমণ করার জন্য, সুযোগ পেলে ঘায়েল করে ফেলে। ঠিক তো দ্রুপভাবে জাহান্নাম আমাদের জন্য উৎপেতে আছে। কবরের জগতে কিভাবে থাকবা রে মুমিন? এখন থেকে খাটিয়ে দিলে তওবা করো, কারণ কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমাকেও বলতেছে, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলেন জান্নাতীর মুনিদের সর্দারনি। তারপরও আল্লাহর নবী বলতেছেন, ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। নবীর কন্যাকে যদি নবী এভাবে বলতে পারেন, তাহলে আমাদের হালত কি হবে একটু ভেবে দেখো না। এখনো সময় আছে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তোমাদের মধ্যে দুনিয়ায় যা দিয়েছি তা দ্বারা তোমরা আখিরাতের ঘর কামনা করো। আখিরাতের ঘর তোমরা নির্মাণ করো, কারণ চিরকাল সেখানে তোমার বসবাস করতে হবে। দুনিয়ার জমিনে থাকার জন্য যে ঘর তুমি নির্মাণ করলা, ওই ঘরের ফার্নিচারের জন্য কত চেষ্টা করলা, কত টাকা খরচ করলা। ওই ঘরের ফার্নিচারের জন্য তুমি কত টাকা খরচ করলা, কিন্তু চিরকাল যে ঘরের ভিতর থাকবা সে ঘরের জন্য কি ব্যবস্থা করেছ? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর। কাজেই পরকালে যে ঘরের ভিতর তোমার থাকতে হবে,